ছিলাম স্ক্রিনশট তো পুরো তাই না? আর একজন তো রেকর্ড করতেছে, দরকার হলে টাটা। ওকে, একজন রেকর্ড করতেছে না? ইমন ভাই রেকর্ড করতেছে হয়তো, তাহলে আমিও দরকার নেই। রেকর্ড করতেছি, সমস্যা ওকে, তাহলে একজনের কাছ থেকে নিয়ে ডাউনলোড করে গ্রুপে সাবমিট করে দিবনি। মেন কি মানে যদি বেতন পাইতে চাই আপনাদের যে ফুল ক্লাস নিছি তারও প্রুফ দেওয়া লাগবে। মানে আপনারা যদি বলেন আমাদের কোনো ক্লাস হয় নাই, তাহলে আমার কোনো বেতন নেই। ওকে, তো আমরা লেয়ার বাই লেয়ার করব। এটাতে এই যে হালকা মাঝখানে লেয়ার দেখা যাচ্ছে না, ওটা কিন্তু আসলে কালার ওইটা দেওয়া নাই। ওটা হালকা আমরা যে আগের দিন করছিলাম ওয়ান শেড ডাউন গ্রে, সেম টাইপের। আমরা কি করব, এটাকে ছোট করি, আলাদা একটা লেয়ার করে রাখলাম। ওকে, আমরা গ্রেডিয়েন্ট নিব। আমরা সেম যেভাবে আগের দিন গ্রেডিয়েন্ট নিছি, আমরা এক ভাইয়া শেড একটা ডাউন জিনিস নিব। কি ভাইয়া, হুম, দেখা যখন বলেন। কিবোর্ডের কোনো শর্টকাট ইউজ করেন তখন একটু বইলে দিলে ভালো হয়। ওকে, বলে দিব। স্মুথলি মুভ করার একটা ইয়ে আছে, যে আমি শিফট দিয়ে চেষ্টা করলাম তাও হয় না, শিফট অল্টার দিয়ে চেষ্টা করলাম কপি হয়ে যায়। তো স্মুথলি একটার সাথে আরেকটা ম্যাচ করার জন্য ওই যে আমরা যে অ্যালাইনমেন্ট করি, অ্যালাইনমেন্ট ছাড়া কি কোনো মুভ করার কোনো, অর্থাৎ একদম অল্প স্লাইড মুভ হবে এরকম কোনো শর্টকাট আছে নাকি? ওকে, ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে হবে। তাহলে আমি প্রথম নিলাম কি আমার ভিতরের অংশটা, বাট আমি আজকে কি করব, আমার ভিতরের চোখটা পরিপূর্ণ বানাবো। পুরা আইটা আমার বানানো লাগবে। আই বানানোর জন্য আমরা কি করব, সেম আমরা আগের দিন যেভাবে পাপড়ি বানিয়েছিলাম সেম প্রসেস ফলো করব। নিব এন্ড এইবার আমার ভিতরে পাপড়িটা ছোট দরকার। দুইটা হয়ে গেল, এন্ড আমরা কেটে নিলাম, এই যে আমার ছোট্ট একটা অংশ পেয়ে গেলাম। আগের দিন আমরা কি করছিলাম, এইখান থেকে শুরু করছিলাম, বাট না, আজকে আমরা শুরু করব একদম এই পয়েন্ট থেকে। তার জন্য আমি যাব হচ্ছে, আগে সিলেক্ট করে নিই, দেন কিবোর্ডে আর প্রেস করলে রোটেট টুল চলে আসে, অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম। আজকে আমার অনেকগুলা পাপড়ি দরকার, তো আমি 10 দিব যাতে আমি 36টা পাপড়ি পাই। রিভিউ ওকে দিলাম, কন্ট্রোল ডি ক্লিক করলাম। তো আমি পাপড়ি প্রথম অংশ পেয়ে গেলাম। একটা পাপড়ি দিয়েই বাকি পুরা পাপড়িটা বানানো পসিবল। আমরা এটাকে এই কালারটা দিই, এন্ড এটা হচ্ছে আমরা কি করব, অপাসিটি কমিয়ে 40% রাখলাম। এটাকে হোয়াইট বোর্ডের উপর না আনলে বোঝা যাচ্ছে না। ওকে, হয়েছে। এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, অল্টার দিয়ে ড্র্যাগ করলাম। এটা উপরে আসলো, তাহলে নিচেরটাকে আমি বড় করব। নিচেরটা বড় করব এন্ড হালকা করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। এটার কালার এবার আমরা অন্য একটা কালার দিই, হালকা কালার বা একটা ডিপ কালার আমরা দিতে পারি ইচ্ছা করলে। তো যেহেতু এটা এই কালার আছে, আমরা জাস্ট উপরে যাই। অনলি ওয়েব দিয়ে দিলে কালার চেঞ্জ করতে সুবিধা হয়। দেন এটাকে আমরা মাঝে মাঝে আনলাম, দুইটাকে ধরলাম, অ্যালাইন করলাম। দেন দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এন্ড ছোট করি। তো আমাদের ভিতরে আরেকটুই করতে হইতো, চোখের পাপড়িটা ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় নিতে হইতো। ওকে, আমরা বড় করি, অসুবিধা কি, আমাদের হাতে ইনাফ টাইম আছে। তাহলে আমরা যেহেতু বড় করব, তো আমরা এইখান থেকে নিই, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ মানে রাউন্ড কপি করতে হয়, এটা তো সবার মনে আছে। এইটাতে কারোর ভুল হওয়ার কথা না তো, তাই না? সবার তো খেয়াল আছে আমরা কি করছিলাম ওইদিন। জি ভাইয়া। এইটা খেয়াল থাকলে আমাদের আর কিছু লাগবে না। এবার ঠিক আছে। এইবার এটাকে হালকা একটু ছোট করি। ইফেক্ট থেকে আমরা ইচ্ছা করলে এটাকে ডিস্টর্ট করতে পারি হালকা। ইফ এনিওয়ান মনে হয় যে এটাকে আমার হালকা একটু ডানে বামে সরাইলে ভালো হইতো,
আমরা করতে পারি, সাইজটাকে ছোট করে দিয়ে চেঞ্জ করা যায়। তো যেহেতু পাপড়ির পাতা আমার আগে চলে আসে, দরকার নেই, এইভাবে রাখি। এটাকে ব্লাড দিয়ে, গোশন ব্লাড দিয়ে দিই হালকা, যাতে চোখের সাথে ব্লেন্ড হয়ে যায় জিনিসটা। ওকে, এটা ব্লেন্ড হয়ে গেলে এটার উপর যখন আমরা নেক্সট লেয়ার ইফেক্ট আসবো তখন এটা কমপ্লিট হবে। তো আমার ব্লার বেশি দেওয়া হয়ে গেছে, আমি আরেকটু কমাবো। ওকে, এবার ঠিক আছে। এন্ড নেক্সট স্টেপ, এইটা এখন আমরা করব। একটা গোল নিব। আগের দিন ভিতরের ই কাটা তো সবার খেয়াল আছে, কিভাবে কাটছিলাম। পাথফাইন্ডার থেকে। পাথফাইন্ডার থেকে মিডল কেটে দিলাম, এই অংশটা থাকলো। এবার এটা থেকে আমরা লাইট সোর্সের মতো করে কেটে নিই একটু। ওকে, তাহলে আমরা এই দুইটা রাখবো। আমি এখন কাটি নাই তো, আমি উপরে কটা লাইন বসাই নিচ্ছি জাস্ট, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে লাইন কালার ম্যাচ করছি যাতে আমার বুঝতে সুবিধা হয় আমি কতটুকু কতটুকু কাটতেছি, জাস্ট এতটুকু। দেন আমি কি করব, ডিভাইড করব, ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে বাদ দিয়ে দিলাম, বাইরে কোনো অংশ নাই, এটাকে সিলেক্ট করলাম, ভিতরে এই যে আমার দাগ আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। নাও এটাকে আনগ্রুপ করব, আমার যে যে অংশ দরকার আমি সেটা রাখবো, বাকিগুলা ডিলিট করে দিব। তো ধরি এটা বড় হয়েছে, এতটুকু রাখবো। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এন্ড এটা কি করব, আমরা লাইট ইফেক্টটা নিয়ে আসবো। তার জন্য আমরা ইসে যাব, হালকা যেটা ট্রান্সপারেন্ট আছে সেটাতে নিলাম, দুই সাইডটাকে হোয়াইট করে দিব, হোয়াইট করলাম, এন্ড এটার অপাসিটি হালকা কমাই দিই, 40 করে দিলাম। এবার এটাকে একটু ছোট করলাম। এইবার হচ্ছে আমার মেইন কাজ, যেখানে হচ্ছে আমি কি করব, এটার একটা 3D টাইপের ইফেক্ট আনবো এটার উপরে। তার জন্য এই স্টেপটা একটু সবাই ভালো করে খেয়াল করেন। আমি একটা রাউন্ড নিব, একটা সলিড রাউন্ড নিলাম, এটাকে আমরা ডিভাইড করব। তার জন্য কি করব, ইরেজ টুলকে একটু কপি করলে সিজার টুল পাওয়া যায়, উপর থেকে একটা কাট করে দিব, আইসি দিয়ে নিচে থেকে একটা কাট করে দিব। তাহলে কি হলো, আমার ডান পাশের অংশ আমি ডিলিট করতে পারলাম, পারলাম না? এবার আমি কি করব, এখান থেকে সিম্বল আছে, এই যে কালারটাকে আমি সিম্বলের মধ্যে ঢোকাই দিব, দিয়ে আমি কি করব, এই লেন্স লাইট লিখে আমি সেভ করে দিলাম। তো আমার এখানে একটা সিম্বল ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এবার আমি এটাকে যে হাফ কাটছিলাম এটাকে ধরবো, আমি ইফেক্টে যাব, ওকে আমি আবার বলবো, দেন আমি রিভলভে যাব। তাহলে কি হবে, এই যে আমার গোল তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, ম্যাপ আর্টে যাব, দেন ম্যাপ আর্টে যে আমি ইনভিজিবল করে দিব, এই যে আমার ইনভিজিবল হয়ে গেল। এবার আমি কি করব, এটার উপরে যে আমার লেন্স কালার ছিল সেটাকে নিয়ে আসবো, দেন আমার লেন্স কালারটাকে আমি বড় করি, এন্ড লেন্সে যে কালারটাকে আছে ওটাকে আমরা সামনে নিয়ে আসবো। কোথায় সামনে আসতেছে, এটাকে একটু নিচে নাম, এটা দেখতে সুবিধা হবে। ওকে, ওকে, এটা হচ্ছে সবচেয়ে প্যারাদায়ক কাজ আমার কাছে। ওকে, এটাকে ঘোরাই দেওয়া যায়, এই থাক, এই রেখে দিলাম। দেন হচ্ছে আমার পাশে তিনটা সাদা লেয়ার নিব। তার জন্য কি করব, একটা রাউন্ড নিব, এইটাকে আমরা ফ্রন্টে রাখবো সবসময়। এই লেন্সটার অংশ আমি ফ্রন্টে রাখবো, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো এটা হচ্ছে আমার লেন্সের ফ্রন্ট অংশ। এবার আমরা লেয়ার বাই লেয়ার পুরো ব্যাকটা করতে থাকবো। ব্যাকে দিয়ে দিলাম। এবার এটাকে একদম ছোট, একদম 19-20 পাবো এই সাইজের নিয়ে আসবো। এবার আমার পুরো ডিজাইনটা হবে এই নিচের অংশটা,
এইটাতে আমি আর হাত দিব না, এটা থাক উপরে। এবার আমি এটা নিয়ে কাজ করব। দেন আমি সেম, আমি যে গ্রেডিয়েন্ট, আমি মানে লাইফে আর কিছু করা আমার বাকি নাই, ইলাস্ট্রেটরই হ্যাং করাই দিছি। আজও গ্রেডিয়েন্ট কাজ করে না কেন? ভাই আপনি তো হ্যাং হয়ে আছেন, কথাগুলো মানে বেঁচে যাচ্ছে, ভিডিও বেঁচে যাচ্ছে। আমাদের এই সাইডে প্রচুর নেট প্রবলেম, তার উপরে আবার গ্রেডিয়েন্ট প্রবলেম। ফাইল, নিউ, আর একটা আর্টবোর্ডে নিয়ে যাইতে হবে এদেরকে। আমার গ্রেডিয়েন্ট লক হয়ে গেল কেন? গ্রেডিয়েন্ট আমার আন্টি লাগে। ওকে, তো আমরা নেক্সট প্রসেসে যাব। আমরা জাস্ট সিম্পল একটা কালার করে দিব। স্ক্রিন ক্লিয়ার আসতেছে এখন? জি ভাই, এখন ঠিক আছে। কি হইতে পারে, জাস্ট মানে নেট প্রবলেমের জন্য হইতে পারে। ওকে, এটাকে আমরা হালকা এক সাইজ বড় রাখবো। এটা থেকে ব্যাক এক সাইজ বড়, এটাকে পাশে রাখলাম। এটা একটা কপি করলাম, হালকা 19-20 সাইজ বড় করলাম। নিচেরটাকে সিলেক্ট করে জাস্ট কালারটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করি যেখানে আমার ভালো লাগে। ওকে করলাম, তাহলে এই যে একটা ডেপ্থ পাইলাম। এটাকে আবার ধরি, পিছনে নিয়ে আসি, এটাকে যে সাইজ আছে তার থেকে এক সাইজ বড় করি। দেন এইটার কালার ইফেক্ট আবার চেঞ্জ করে দিই। দেন জায়গা মতো রেখে আসি। তাহলে এই যে ক্যামেরার প্রথম একটা অংশ তৈরি হয়ে গেল। ওকে, আমরা যেটাতে কাজ করতেছিলাম সেটাকে ধরে নিয়ে আসি আগে। ওকে, তাহলে এখানে কয়টা লেয়ার? একটা, দুইটা, তিনটা, চারটা। এটাকে আবার বাইরে এনে হালকা সাইজ বড় দেওয়া লাগবে। দেন এটার আবার গ্রেডিয়েন্টটা চেঞ্জ। ওকে, একটা গেল। এইটার আবার আরেকটা চেঞ্জ গেল। তাহলে একটা পাইলাম, দুইটা পাইলাম, লাস্টেরটা একেবারে ব্যাকে যাও দাদা, সেম শ্যাডোতে মিলে যাচ্ছে এটা। ওকে, রাখলাম। এবার এটাকে আরেকটা কপি করে অ্যারেঞ্জ থেকে ব্যাক। তাহলে একবারে আমার দুইটার কাজ হয়ে গেল। বুঝছি কি করছি এখানে। জি ভাই। তাহলে একসাথে আমার দুইটা কাজ কমপ্লিট। এটা ছিল আমার ফ্রন্ট। তাহলে ভিতরের অংশ বসে গেল। এবার বাইরের দুইটা বড় অংশ বাইরে থেকে নিলাম, এবার বড় দিলাম, একেবারে ব্যাকে যাবে এটা। তার পিছে পিছনে, লাস্ট এটা শুধু সামনে। হ্যাঁ,
সবগুলাকে একবারে অ্যালাইনলি কষ্ট কম করা লাগবে। একদম লাস্টেরটা ধরতে যে জীবনটা শেষ হইতেছে। এই জন্য আমার এই ডিজাইনগুলো খুব প্যারাদায়ক লাগে। ও বাবা, আবার বলতে ওকে দেন কি করছে, আলাদা একটা শেডিং আর একটা লেয়ার দিচ্ছে। ওই যে দিন শেষে বলে কি জানি, কষ্ট করলে কেষ্ট মেলে, সেই কেষ্টর অপেক্ষায় পুরা জীবনের কেষ্ট উদ্ধার করে দাও। পিছনেরটার শেডিং মিলতেছে না, এর শেডিং মেলাইতে হবে। গেল না, ওইটাকে ধরে আরো ছোট করে দিই, তাইলে আর একটা বড় নিলে কমপ্লিট। ওকে, দেন আমরা এই কালারটা ইফেক্ট এখানে বসাবো। আর অক্ষরগুলো আমরা পরে দিতেছি, ওটা একসময় দিলেই হলো। And আমি যদি চাই, মনে করি যে এটার একটু ডিপ কালার আছে, তো আমরা কালারটা ডিপ করি। এটা RGB তে করা, আমরা এটা করতেছি CMYK তে। এটা RGB তে দিলে কেমন লাগে দেখাবো। ওকে, আমাদের কিন্তু একটা জিনিস মিসিং এখনো, আমাদের কিন্তু ভিতরের এই শেডটা হালকা হয়ে গেছে, পিওর কালো টাইপের আসে নাই, ওটা ফিক্স করা লাগবে। এটাতে আবার লাইট আনা লাগবে। আসলাম, এটাকে ছোট করি, এই সাইডে দিই, যেহেতু আমার ওই সাইডেই রয়েছে, দুইটাকে সিলেক্ট করে 40% গেল না, হচ্ছে এই সাইডের লাইট ইফেক্টটা, তাহলে ডবলই করে নিলাম, ঢুকলাম ভিতরে, এই টাইপের একটা শেড নিলাম। এই কালারে যাব, কি করব, একটা হালকা নিব, কি কালার নিছে ওরা, হালকা বেগুনি টাইপের নিলাম, এইখান থেকেও দিয়ে দিলাম। এটাকে আমরা 40% রাখি, ক্যামেরার উপরে নিয়ে আসলাম, এটা ওরা বেগুনি দিচ্ছে, এই কালারটা দিচ্ছে, এটা হোক। দেন এটা অ্যাপিয়ারেন্সে গেলাম, এটাকে সফট লাইটে আসবে না, তাহলে সফট লাইটে চলে যাইতেছে কেন, স্ক্রিনে আসবে স্ক্রিনে। ওকে, না স্ক্রিনে চলে যাবে, ওভারলে রাখলেও চলে যাবে, আর মাল্টিপ্লাই দিলে গাঢ় হয়ে যাবে, ডার্কেন দিলে ওকে, ক্যান হয়েছে, এবার হচ্ছে 100% রাখি। নাও যদি স্ক্রিন দিই না, থেরাপি হয়, এটা দিলে ওই চলে যাবে এক্সটেনশন, হার্ড লাইটে নষ্ট হয়ে যাবে, সফট লাইটে দাঁড়াবে না, ওভারলেতে কালার চেঞ্জ করে দিবে, কালার ডোজে কালার চেঞ্জ করবে, মাল্টিপ্লাইতে থাকবে না, নর্মালি রেখে 40%ই রাখি, থাক, অসুবিধা নেই। দেন পুরোটাকে ওকে একটু কালার শিফটিং করি, এই রাখ। এবার এতটুকু সিলেক্ট করে জাস্ট বাইরের অংশটাকে বাদ দিয়ে দিলাম,
এই যে হালকা রয়ে গেছে এখনো, এই যে অংশটা। আর একটু গাঢ় গাঢ় দিতে হবে এই কালারটা। অ্যাপিয়ারেন্স, অপাসিটি, কে ইন করবে? আসিফ ভাই, সবাই ক্যামেরা অন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মেজবা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কম্পিউটার ঠিক হয়েছে? হ্যাঁ ভাই ঠিক হয়েছে, কালকে সারা রাতি অলমোস্ট লেগে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু সবাই ক্যামেরাগুলো অন করবেন প্লিজ। থ্যাংক ইউ। এতদিন মেজবা ভাইটা সবাই মিস করছে। থ্যাংক ইউ ভাই। ব্যাপার না, ঠিক মিস আছে। করে ক্লাসগুলো পূরণ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বেস্ট অফ লাক। আর আমরা সবাই আর্নিং করব, আর্নিং এ যাব। হ্যাঁ, এটা আমাদের সবার একটা উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য। আর আপনারা তো জানেনই, আপনাদের প্রতিটা ব্যাচে দুইটা করে ল্যাপটপ আছে। যারা আর কি বেস্ট আর্নার হবে তাদেরকে দেওয়া হবে, এবং তাদের সারা বাংলাদেশ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। গতবার কিন্তু ঢাকা আমাদের এই যে এই লটি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। আর বেস্ট টিচারও কিন্তু আমাদের কাছ থেকেই পাইছে। তো মেজবা ভাই, আপনারও একটা সুযোগ আছে। হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। যেটা যে বড় অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়, যেখানে প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সচিবাদের জয় উপস্থিত থাকবেন। ঠিক আছে, জি থ্যাংক ভাই, ইউ। থ্যাংক ইউ থ্যাংক ভাই। ইউ। ওকে, ল্যাপটপ আনতে হবে না আমাদের সবাইরে? না, দেয় দেয় দেয়। এখন করতে হবে, আমি তো আছি তাই না? আমি কেন আছি? আমার ব্যাচের হাইয়েস্ট আর্নিং আনানোর সিস্টেম আছে, আমরা আনবো, আমরা এনে ছাড়বো। ওই যে একটা প্রবাদ আছে না, আমি পরে মনে পড়লে বলবো না, একটা সিস্টেম আছে, তো আর্নিং আনার 101 উপায় আছে। আমরা 101 উপায় ফলো করে দরকার হলে আর্নিং নিয়ে আসবো। কি করবো? এগুলো বড় করছিলাম। ওকে, দেন আমরা উপরের অংশটা লিখবো। লেন্সের উপরের অংশ লেখা কার খেয়াল আছে? সব থেকে ভালো করে কার মনে আছে লেন্সের উপর কিভাবে লেখে? হুম, ওকে ভাই, পারফেক্ট। তার আমি যাব, কারণ আমার LEDP 22। ওকে, আমার ল্যাপটপ লাগবে ভাইয়া, যেহেতু এই যে বারবার প্রবলেম হয়, তার জন্য কিন্তু আমার ল্যাপটপ লাগবে। তার জন্য ভাই আপনাদের আর্নিং করা লাগবে আমার ল্যাপটপ দেওয়ার জন্য, অ্যাজ এ গিফট। সবার আর্নিং করা লাগবে আমার ল্যাপটপ। ওকে, এবার এটারে আমরা একটু কি করি, অনেকগুলো কপি করি। সব দিক থেকে এলইডি দিয়ে দিচ্ছি। এর উপর থেকে আরো একটা শেডিং আনাইছে। এত শেডিং একটা মানুষ কেন আনে?
জাস্ট কি এতটুকু যথেষ্ট ছিল না আমার ক্যামেরা রেঞ্জটাকে সুন্দর দেখানোর জন্য? লম্বা লম্বা একটু কাট করছে। ওকে, আমরা কাট। ওরা কি করছে আগের দিন জন্য কার হচ্ছে প্রথম ক্লাসে আমি দেখছিলাম আমি একটু বাঁকানো বাঁকানো পাপ্পি করছিল, একজন করছিল, খেয়াল নাই কে করছিল। হ্যাঁ, আমাদের ব্যাজেই করছিল, বাট কে করছে আমার এটা খেয়াল নেই। তাহলে তাহলে ওই ব্যাজেরই। এই দুই ব্যাজের হিসাব রাখতে গেলে মনে থাকে না। বাট এরা কি করছে আমি বলি, আমরা যে সাদা ইফেক্ট দিতেছি না, ওকে তো সাদা দেয় না, ও দিছে কালো। এই জন্য এই যে এখানে কালচে টাইপের আর একটা ইফেক্ট আছে। ওকে, রাইখা দিলাম। একটা লেস ডান। এআই ফাইল দিয়ে দিব গ্রুপে, এআই ফাইল দিয়ে দিলাম গ্রুপে। ওকে। আমি হচ্ছে আজকাল নিনজা টেকনিক শিখে গেছি ভাই আপনাদের জন্য। সবাই হচ্ছে ক্লাস জয়েনের জন্য 9টার সময় হচ্ছে কিছুক্ষণ আগেই দেয়, আমি সবার আগে দিয়ে আসি, যাতে ভাই প্রথম দিকটা দেখা শুরু করে, প্রথম দিক থেকে আমাদের আমাদের ক্লাস $35 এখনো অ্যাড হয় নাই। তাই তোর $35 অ্যাড না হলে আমি কি করতাম? ডাউনলোড। আমার নেট স্পিড প্রচন্ড স্লো, তাই না? সব জি ভাইয়া, ল্যাগি ল্যাগি কাজ করতেছে, সব ল্যাগি, একেবারে ল্যাগি। মাঝে মধ্যে থেমে যাচ্ছে ভাই। এই যে $52 কথা বললো না, এই পর্যন্ত টোটাল আর্নিং করছে $52, ওই টাকাটা তুলতে পারতেছে না, তার জন্য হচ্ছে আমার লগে প্যারা করতেছে। $250 হায়ার করছে যাতে আমি $25 পাস পাই। ওকে, আমাদের রোল কলটা আমরা কমপ্লিট করে দিই। বাট বুঝলাম না ক্রোমে এই প্রবলেমটা করলো কেন? ও কে জানি আমারে বলতে চাইছিল, জানি ক্রোমের হচ্ছে এই কোথায় থাকে, পারমিশন সেটিং কোথায় থাকে? আমি কেন এইখানে কেন করতেছি, আমি যদি এইখানেই করতে পারি। বিশ বিশ 40 আর 25, তার মধ্যে থেকে এটা থেকে $4 চলে গেছে, এটা থেকে 2.5 চলে গেছে। একেবারে সাউন্ড আসতে হইতেছে না।
ক্যামেরা অন করি, তাহলে অফ করি, তাহলে আরেকটুই হবে। ওকে, আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ। 27। ওকে, জি ভাইয়া। ইমন ভাই প্রেজেন্ট, উজ্জ্বল ভাই প্রেজেন্ট। ওকে, আমরা একটা জিনিস চেক করব জাস্ট, আমাদের যারা প্রেজেন্ট না তারা আছে কিনা। আছি ভাই। তমা আপু আছে? জৌরা তমা আপু? আপু আজকে নাই, আগের দিনও ছিল না। ইমন ভাই আছে, আছে আছে। ওকে, আপু তো নাই, আমি আপুর প্রেজেন্ট দিয়ে দিছি। এমন আসতেছে কেন শিটটা, ল্যাগি ল্যাগি, নেট প্রবলেম। ফারজানা স্মৃতি আগের দিন হচ্ছে আমাদের গ্রুপ থেকে লিভ নিছে, মানে সে থাকতে চায় না, তার ক্লাস পছন্দ হয় নাই, সে আসেও নাই কোনো ক্লাস করতে। এই যে আফসা শাওন আগের দিন ভাই আইছিল লাস্টে। ও, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ইনশাল্লাহ একে একে অ্যাড দেওয়া হবে, তো সবাই চেষ্টা করেন নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপ অন রাখতে। মানে আপনারা এক একজন অ্যাচিভমেন্ট পাবেন, সেটা হচ্ছে গ্রুপে শেয়ার দিবেন, তাহলে অন্যদের মোবাইলে অটোমেটিক ঢুকে যাবে, দেখানোর জন্য যে ওয়ার্নিং করতেছে তুই কেন আর্নিং করিস না, যে গ্যালারিতে ঢুকলে দেখতে পাবেন। ওকে, তো আমরা 5 মিনিট সবাই ট্রাই করি এটা, দেন হচ্ছে ওকে 5 মিনিট হবে না, আমরা 10 মিনিট ট্রাই করি, দেন নেক্সটটাতে যাব। ইশতিয়াক ইমন ভাই খুব সুন্দর করে করতে পারবে আমি জানি, বিকজ আমার ভিতরে লেন্সের এখানে ফুল দেখাইতেছে, চোখ দেখাইতেছে। ওকে, 5 মিনিট। ঠিক আছে সবাই, সাউন্ড আছে আমার না আমি মরে গেছি? না ভাই আছে। ওকে, ও ও ও ওকে, স্ক্রিন শেয়ার, ওকে সিম্বলের ওটা ভালো কথা আছে, সিম্বল সিম্বল এই তো। তো আমি মনে করি এই রাউন্ডটা, এইটা দিয়ে আমি কোনো ডিজাইন যদি 3D তৈরি করতে চাই, আমি একটা সুন্দর একটা ব্যাখ্যা দিই, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি হচ্ছে এলইডিপি 2020 নিলাম, অবজেক্ট থেকে একটু মোটা গোটা ফন্ট দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে। মনে করেন এইটাকে আমি সিম্বল হিসেবে ইউজ করব, আমি কি করতে পারি, সরাসরি থেকে সিম্বল বানাইতে পারি, বা মানে যদি মনে হয় আমি আমার মতো একটু বাদর টাইপের হবেন, তাহলে আপনি এটাও করতে পারেন। এটাকে জাস্ট মনে করেন 2 লেয়ার কপি করলাম, এটাকে গ্রুপ করলাম, দেন আমি এটাকে সিম্বলে ঢোকাই দিলাম, এলইডিপি নামে সিম্বলে ঢোকাই দিলাম, ঠিক না? আমরা কল দে কত, এটাকে সিম্বলে ঢোকাই দিলাম। নাও আমি কি করব, আম্মা কলে বড় করলাম, এটার উপর নিচে কেটে দিলাম। ওকে, জাস্ট আমি 1 মিনিট, আমি একটা কল রিসিভ করে আসি তাহলে। ওকে সরি, আমি ব্যাক। তো আমি এটার কি করলাম, 2 সাইড কেটে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, একটা অংশ রাখলাম। এটাতে আমি কি করব, ইফেক্টে যাব, 3D তে যাব, রিভলভে যাব, তাহলে আমি পুরো গোলটা পেয়ে গেলাম। দেন আমি আসবো ম্যাপ আর্ট, এসে এটা ইনভিজিবল করে দিব, কালার হয়ে গেল না? এখানে উপরে দেখেন সিম্বল লেখা আছে, এখানে ক্লিক করলে সবগুলো সিম্বল পেয়ে যাবেন। আমার এলইডিপি ছিল সিম্বল, আমি এলইডিপিটাকে নিয়ে আসলাম, আমরা এলইডিপিটা 3D গোলের ভিতরে বসাই দিলাম, দেন ওকে করলাম, ওকে করলাম। এই দেখেন পুরো 3D ইফেক্ট চলে আসছে না? 3D হইছে এটা? ভাই আবার বলেন ভাই।
ওকে, আমরা আবার বলবো, কোনো প্রবলেম নাই, হয়ে যাবে ভাই, আস্তে আস্তে হবে। তো আপনি যেটাকে 3D বানাবেন, এই মনে করেন আমি এই ছবিটাকে 3D বানাবো, আমি জাস্ট শেপের মধ্যে ঢোকাই দিলাম, সেভ করে দিলাম, ওটা কিন্তু চলে গেছে। দেন আমি কি করবো, একটা গোল নিব, দেন এটার উপর আর নিচে কেটে দিব, একদম পারফেক্ট মাপে উপর আর নিচে কাটবো, দেখা তারা করেন না, তাহলে কিন্তু ডিজাইন অন্যরকম হয়ে যাবে। এটা ভাই বাদ কোন দিলাম। টুল দিয়ে কেটে দিলাম? হ্যাঁ, জাস্ট হচ্ছে সিজার টুল দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই। দেন ইফেক্ট, 3D তে গেলাম, রিভলভে গেলাম, এই যে গোল চলে আসলো। এবার ম্যাপ আর্টে যাব, ইনভিজিবল করে দিব। দেন এই যে সিম্বলের মধ্যে দেখেন, এই যে আমার সিম্বল ছিল, আমার সিম্বল কিন্তু চলে আসছে। থাক, এটা না নিয়ে এটা বিশ্রী দেখাচ্ছে, আমার এলইডি পি ভালো। ওকে করে দিলাম, ওকে করে দিলাম, এই যে আমার 3D তৈরি হয়ে গেল। বুঝছি আমরা। জি ভাই। জিমে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ওকে, সবাই একটু প্র্যাকটিস করেন, আমরা প্র্যাকটিসের পরে আবার শুরু করবো এখান থেকে। ভাই আরেকটা জিনিস, এই যে লেখাটা একটু আবার দেখাবেন, যে গোলের ভিতরে। গোলের ভিতরে লেখা, ঠিক আছে, আমরা গোলের ভিতরে লেখাটা একবার দেখাই দিই। ও ভাই, অ্যাট লাস্ট পিলার রিপিলের কোন একটা উইনার বের করছে ক্লায়েন্ট, বছর খানিক পর ক্লায়েন্ট সিলেক্ট করতে পারছে। ওকে, তো লেখা, তার জন্য আপনি একটা গোল নিবেন, গোলের সলিড কালার বাদ দিয়ে দিবেন, জাস্ট লাইনটা থাকবে। টেক্সট টুলটা চেপে ধরলে দেখেন টাইপ অন পাথ আছে, ক্লিক করবেন, দেন যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, এবার লিখবেন মাই নেম ইজ, হয়ে গেল। এটা নিজের মতো সব করতে পারবেন, জাস্ট লেখাটা আপনার লাইনটার উপরে পারফেক্টলি গোল থাকবে। ওকে, বুঝছি। জি ভাই। ওকে ভাই, তো এবার এবার হচ্ছে আমাদের প্র্যাকটিস আওয়ার, তো সবাই একটু একটু করে প্র্যাকটিস করবেন।
ভাইয়া গোলটা কি টুল দিয়ে যেন কাটলেন? সিজার টুল ভাই। সবাই জাস্ট চোখের ভিতরের অংশটা করলেই হবে, পুরা ফুল বানিয়ে এখন কষ্ট করা লাগবে না। আমরা জাস্ট অতটুকুতে ফোকাস করি যতটুকুতে হচ্ছে আমার ভিতরের অংশ, কারণ বাইরের অংশটা কিন্তু ইজি অ্যান্ড এটা আমরা করছি আগেও। যারা ডেডিকেটেড ছিল, যারা চেষ্টা করছে তারা আগেই করছে, আমি দেখছি অনেকেই করছে। শুধু আমার মতো স্টুডেন্ট বাদে যারা ক্লাস করে দেন বাসায়ও করে না। চল, শেষ। ভাই রে ভাই, সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে। আজকে মোহনা আপু লেট আসলো ক্লাসে। ভাইয়া আমার নেট প্রবলেম ছিল, আমি তো টেক্সট করেছিলাম। আমি নিজের এফবিতে গেছি, আল্লাহ মাবুদ জানে। না আমি ফোন, টেক্সট করেছিলাম। ওকে তাহলে হয়তো করছেন, কারণ কি হচ্ছে ফোন আমার হাতে ছিল না, ফোন ছিল, ওকে হ্যাঁ দেখছি, ফোন ছিল আমার ওয়াইফের হাতে, আচ্ছা, ও ভিউ সিন করছে। তো এই যে আপনাদের যে ভ্যা বলে গেল না ল্যাপটপ দিবে, এটা নিয়ে হচ্ছে আগের দিন আমরা কিসে কথা বলতেছিলাম, মানে মিটিং এ ছিল যে ল্যাপটপ দেওয়া হবে, 2টা ল্যাপটপ দেওয়া হবে এন্ড হাই এন্ড ল্যাপটপ দেওয়া হবে। তো কে জানি আমাদের মেন্টরদের মধ্যে একজন জিজ্ঞাসা করছে কবে দেওয়া হবে। তো যখন একটা বড় ধরনের অনুষ্ঠান করা হবে তখন দেওয়া হবে। অবভিয়াসলি এর আগেও দিছে, তো হবে, এটা আমরা ধরে নিতে পারি যে ইনশাল্লাহ হবে। তো যেহেতু দেশের অবস্থা করোনা পরিস্থিতি, তো আর্নিং করার জন্য আপনাদের হাতে অনেক বড় একটা সময় আছে, তো ইজিলি যদি একটু করতে পারেন না পেয়ে যাবেন। হুম, বলবো। হ্যাঁ হ্যাঁ, হয় না। ওকে, স্ক্রিন শেয়ার করেন, আমি করে বলে দিচ্ছি কি হবে। হ্যাঁ হ্যাঁ আসছে। তো আমি বললাম না একটু র্যাম আইনি হইলে 3D তে প্রবলেম দিবে। ওকে, ঢোকান। হ্যাঁ নেওয়া আছে না, এবার 3D তে যান। আপনার গোল কই? আপনার গোল কই? আপনার গোল অংশটা কই? যার মধ্যে 3D দিবেন সে কই গেল? না না না, আমি কি দেখাইলাম? আমি এতক্ষণ কি দেখাইলাম? একটা বৃত্তকে অর্ধেক করব, ওই বৃত্তটাকে 3D রিভলভে নিয়ে যাব। ওকে, লাইভ স্ক্রিন শেয়ারই করতে থাকেন। লেটস চেঞ্জ অন সেলফ নামে এই গ্রুপ আছে না, যে আমাদের হচ্ছে কি জন্য ভাইয়ের নাম, নোমান ভাই, ওইখানে ভাই রে ভাই মানুষের পেন টুলে সমস্যা,
পেন টুলে সমস্যা না, পেন টুলের ইউজ না জানলে তো পেন টুল সমস্যা মনে হবে। এটার ভিতরে কিছু করা লাগবে না। এবার আপনি যাবেন হচ্ছে ইফেক্টে, ওটা সিলেক্ট করা অবস্থায় ইফেক্ট, ওটা সিম্বলে নেওয়া লাগবে না, ওটাকে হচ্ছে আমি গোল বানাবো। ইফেক্ট, থ্রিডি, রিভলভ। এবার হ্যাঁ ক্লিক করেন প্রিভিউতে, প্রিভিউতে ক্লিক করেন, ম্যাপ আর্টে যান, ওটাকে একটু দূরে সরান, ম্যাপ আর্টে যান। ওকে, ইনভিজিবল করেন, ইনভিজিবল করেন। এইবার হচ্ছে লেখাটা ভিতরে আছে নিচে, তো লেখাটাকে দেখে দেখে নিজের ইচ্ছা মতো সাজাই নেন। লিড জেনারেশনের কাজ করে 4 বছরে আর্নিং হচ্ছে $1,00,000, $80,00,000। আমি কেন গ্রাফিক্সে করে আছি এটা, মানে এ টু জেড ডিটেলস সম্পর্কে আমিও জানি না কি করতে কি করে। আর আওয়ার $10 করে নেয়। মেল ক্লিপিং, ইমেল ক্যাম্পিং সেটআপ, গুগল ডকুমেন্ট, ওয়েব সার্চ, লিংক আইডি, আউটরিচ, রিং আইডি, ইমেল সোর্স। দরকার নেই, আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি আমি অনেক হ্যাপি আছি। জাস্ট কষ্ট হলো আমার এই সপ্তাহে কোনো আর্নিং নেই, 1 সপ্তাহ বসে আছি। চার মাস পরে ক্লায়েন্ট এইটাকে উইনার দিছে, 4 মাস। এটা এটা শুরু হয়েছিল ভাই হচ্ছে 100 ইউডি থেকে, বাড়তে 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 এসে 214-তে থামছে। না না না, আর একজন রিসার্ট নামে কি জানি তার, এটাতে আমার ইন্টু ছিল, আমি রিজেক্ট খাইছি। না, আমি রিজেক্ট খাইনি, এটা আমার বহুত আগের গ্যারেন্টি, 4 মাসেরও আগের কার, তখন আমি এইটা ইউজ করতাম ছবিতে। এন্ড এই যে এখন হচ্ছে নতুন নিয়ম হয়েছে, এই যে ব্লু কালারে যে গ্রিন কালারে যেগুলো দেওয়া আছে না, ভাই ফিচার অফ আছে। ও আমারটা তো অফ, ওকে ঠিক আছে, ভাইয়েরটা অন থাক, আমি পরে দেখাবো না। অফ করছেন, ওকে তাহলে আমি একবার দেখাই। ওইটা ইউজ করার জন্য এখন অ্যাকাউন্ট টেম্পোরারি ব্যান দিতেছে। আর ওইটা আমার পুরানো 800 কন্টেস্টে সব জায়গা দেওয়া আছে, 800 কন্টেস্টেরটা রিমুভ করা এখন পসিবল। স্ক্রিনশট দেখা যায়? জি ভাইয়া। ওকে, এই যে আমি দেখতেছেন না গ্রিন কালারের টিক মার্ক দেওয়া আছে, জি এইগুলা এইগুলা থাকলে সাথে সাথে 10 মিনিটের টেম্পোরারি ব্যান। আর আমার প্রোফাইলে এমন হচ্ছে 800 আছে, তাহলে 800 গুণ 10, 8000 মিনিট, মানে আমার প্রায় 2-3 মাসের ব্যান হয়ে যাবে। এখন আমি যেখানে যেখানে পাচ্ছি বসে বসে রিমুভ করতেছি। মানে ফ্রিল্যান্সিং একটা প্যারাদায়ক জিনিস। ওকে, কার কত দূর হয়েছে এটা? ভাইয়া আমি ওই ইয়াটা পারতেছি না, সিজার টুলে যাওয়ার পরে সিলেক্ট করছি, এখন বাকি অংশ বাদ দিব কিভাবে? সিজার টুলে সিলেক্ট হওয়ার পর আর হয় না? হ্যাঁ, আচ্ছা ডিলিট টুলে দিব তাই তো? কি জানি বলে পিছতে এক ভাই আছে যে অ্যাডোবি ওটা দিছেন, ওটার মধ্যে কি ফটোশপ রাখা? হ্যাঁ সব আছে। সব? জি ভাই, একদম মনে করেন সব অ্যাডোবের যা আছে সব, মানে আলাদা আলাদা কাজ করতে হবে তারা, মানে উপরে লেখা আছে কোনটার জন্য কোনটার লিঙ্ক, ওটা লেখা আছে ম্যানেজ করে। এতটুকু একটা ইসের মধ্যে এত কিছু কেমনে ঢুকাইছে? পানি দিও।
এক্সট্রাক্ট করলাম, গেল কই? ও পাইছি। সবকিছু কি ক্যারেক্টার অ্যানিমেশনের ভিতরে? ইশতিয়াক ভাই, আইসে কিন্তু শুধু ক্যারেক্টার অ্যানিমেশন। ভাই আপনি মনে হয় শুধু ক্যারেক্টার এনিমেটর ডাউনলোড দিছেন, কিন্তু ওখানে প্রত্যেকটা মানে আমি যে মেসেজটা দিচ্ছি ওখানে প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, মানে কোনটার জন্য কোনটা ডাউনলোড করতে হবে লিঙ্ক ওকে, দেওয়া আমি আছে। তাহলে চেক করে দেখি আমি কি কাজ করলাম। আচ্ছা এটা না ভাই, আমি যে মেসেজটা দিচ্ছি না গ্রুপে, ওইটার মধ্যে যাচ্ছি লেখা যাচ্ছি আছে। যাচ্ছি, ওখানে যাচ্ছি। RDX শুভকে ক্লাস টাইমে ক্যান কল। আজব টাইপের বিহেভিয়ার। ও বুঝছি, আমি লিঙ্কটা পুরা উপর পর্যন্ত যাইনি, আমি জাস্ট নিচে ক্লিক করছি। এই জন্যই ভাই ওই যে অন্য একটা ডাউনলোড হয়ে গেছে। হুম, মানে ওইটা হচ্ছে হাইলাইটেড হয়েছিল ওই জন্য। এটা ওই যে ফটোশপ। থ্যাংক ইউ। ওইখান ভাই এটা ইউজ করতেছেন ফটোশপ যেটা লিংক? তাহলে আমি তো 18 ইউজ করি না, 19 কোনটা জানি। তাহলে ঠিক আছে, মানে কি আমি হচ্ছে দিলে আমার পিসি কান্নাকাটি শুরু করে দিতেছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করতে দিতেছে না, ডোন্ট নো ওয়াই। মানে এক সেকেন্ড, একজন স্ক্রিন শেয়ারে আসেন যে করতেছেন। জি আপু। এই তো আপু, আলহামদুলিল্লাহ। না আপু, এই 8 ঘন্টা ক্লাস নিয়ে আর কিছু করার থাকে না। এই যে ক্লাস এখনো ক্লাসের মধ্যে আছি, 6টার সময় ছাড়বো, ঘুমাই যাই, উঠি হচ্ছে 2টা 3টার দিকে, কোনো ঠিক ঠিকানা নেই টাইমের। জবে ঢুকে পুরো আমার লাইফ চেঞ্জ। সব করেন আমরা।
ওকে, কি জানি কথা হচ্ছিল, সরি আমার কল আসছিল। ওকে, কেউ একজন স্ক্রিন শেয়ার আসার কথা ছিল। ভাইয়া আমি আসি তাহলে। ওকে ভাই আসেন। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ভাই আমি ওই যে কালো যায় নাই। হ্যাঁ এটা আমি কেটে দেই। ওকে, প্রথম থেকে করেন, আমি কালো দূর করতেছি। এরপরে সিজার টুল থেকে এখন আবার হচ্ছে না কেন জানি। সিলেক্ট করে নেন ভাই। আচ্ছা হ্যাঁ। কি দেখাই? ভাই এমন হচ্ছে কেন? কিছু সময় আগে তো ঠিক ওকে, আমি 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 আরেকটা নিয়ম শেখাই। হ্যাঁ, লাইন টুলটা নেন বা পেন টুল নেন। ও এই যে হয়েছে। হ্যাঁ, এখন হয়েছে। আপনি অনেকগুলা কাটছেন ভাই, অনেক কাটছেন। ওইটা তো মিডিল না। হ্যাঁ কিছু সময় আগে ঠিক ছিল। ওকে, প্রবলেম এটাকে নেই। রোটেট করে ই করে দেই ভাইয়া। পারফেক্ট যদি রাউন্ডের হাফ না নেন তাহলে আপনার গোলটাও কিন্তু পারফেক্ট হবে না। কিছু সময় আগে ঠিক ছিল। হয়েছে। নিচে কাটেন, এই যে পারফেক্ট কাটছে। পারফেক্ট হয়েছে। আজকে বৃহস্পতিবার তাই না? জি ভাই। কালকে ক্লাস করবেন? যেহেতু আমাদের 2 দিন মিস গেছে। কালকে ক্লাস হইলে শর্ট ক্লাস হবে, মানে এত বড় একটা লং ক্লাস হবে না। ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো একটা সামথিং ক্লাস হবে। কালকে 11টা থেকে 1টা পর্যন্ত করতে পারি। আমি ওটা ভাবছি যে 1টা পর্যন্ত না, যেহেতু সবার নামাজ আছে, তো আমরা 12টা পর্যন্ত করব। 9টা থেকে 12টা 3 ঘন্টা। 12টার আগে ছেড়ে দিব, 12টা পর্যন্ত টানাটানি হবে না। ভাইয়া শুক্রবারে যদি কেউ ঘুমি করতে চান ঘুমাইতে পারেন। ভাইয়া ওকে, প্রিভিউতে যান। বিপ্লব ভাই, এখান থেকে preview। প্রিভিউ থেকে ম্যাপ পার্টি গেলাম। হ্যাঁ, এবার হচ্ছে ইনভিজিবল করেন। আগে ইনভিজিবল করেন। আগে নিচে দেখেন ইনভিজিবল আছে, নিচে নিচে ক্যান্সেলের উপরে। হ্যাঁ হ্যাঁ, ইনভিজিবল। এইবার এরপর টাকা টানবো। হ্যাঁ, এইবার হচ্ছে লেখা। আচ্ছা আমি ইনভিজিবল না করে আসলে কাজটা করছিলাম। শিফট চেপে এখানে বড় করতে হলে শিফট চাপতে হবে, নাইলে কিন্তু মানে মোটা মানুষ আরো মোটা হয়ে যাবে আমার মতো। বুঝতে পারছি ভাই, ওই সময় হচ্ছে ইনভিজিবল না করার জন্য আসলে হয় না। হ্যাঁ, ওই জন্য কালোটা আসতেছিল। হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, নো প্রবলেম। ভাই আমারটা একটু দেখবেন কেমন হয়েছে। ইশতিয়াক ভাই তো প্রো। ওকে, বিপ্লব ভাই ই করেন, ইশতিয়াক ভাই আসো। ছোট লাইন আছে, ওইগুলো ভাই তো delete boss। করে delete করে দেন। ইশতিয়াক ভাই হচ্ছে অন্য লেভেলের বস ভাই, শুধু মার্কেট প্লেসে একটু হালকা করে বড় করে দিবেন। তাহলে আচ্ছা, দেখেন দেখা এই যে- যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই, এটা বানাইছি মানে জাস্ট আইডিয়া নেওয়ার বুঝছি, জন্য। ভিতরের অংশটা। ওকে ভাই, পারফেক্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে।
ভাইয়া হ্যালো, জি ভাইয়া। এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। ওকে ভাই, স্ক্রিনশট। ভাই এই যে আপনি যে গোলটা নিয়েছিলেন, আপনি যে ফুলের মতো অংশটা কাটলেন, ওইটার মাঝখানে যে ফাঁকাটা ওইটা কিভাবে আসবে? প্রথম ক্লাস করেন নাই ভাইয়া? না ভাইয়া। ওকে, এটাকে অল্টার প্রেস করে ডানে নেন। হ্যাঁ, ছাড়েন। দুইটাকে সিলেক্ট করেন, পাথফাইন্ডারে যান। ওকে, এবার আপনি রোটেট টুলে যান। হ্যাঁ, ক্লিক করেন রোটেট। এবার নিচে আসেন, নিচে 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 নিচে। হ্যাঁ, ওইখানে অল্টার প্রেস করে একটা ক্লিক, কপি দেন। কপি মারেন, শুধু কপি মারেন। এবার কপি, কন্ট্রোল ডি মারতে থাকেন। কিন্তু ভাই এই যে এইখানে তো গোলটা আসতো না আপনি। ওকে, তার জন্য আপনি আরো নিচে যে হচ্ছে একটা ক্লিক করবেন। মানে ওইটা যে আমি মাঝখানে নিতে ওইটা একটু নিচে নিব। হ্যাঁ, মানে ওই যেখানে অল্টার প্রেস করে ক্লিক করলেন ওইটা অনেক নিচে যে ক্লিক করবেন, তাইলে হবে। আর একটা বস্তু ছিল এই গোলটার উপর যদি আমি কপি করতে চাই, মানে এর উপর আর একটা লেয়ার আমি অটো বসাবো, ওই সিস্টেমটা কি জানেন ভাই? আগে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হয়ে গেছে, পাশে চলে গেছে। আমরা উপরে বসাইতে চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ, কন্ট্রোল এফ। আচ্ছা, আমি কন্ট্রোল এফ মনে হচ্ছে কিন্তু কন্ট্রোল সি মনে হয়। দুইটা পাশাপাশি বসিয়ে কি করবেন? আমি আর কি জানা রাখলাম ভাই। ও, বুঝছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, আপনি কিন্তু গোল ডিজাইন পর্যন্ত গেলেন না, তো পিছিয়ে আছেন। সবাই কিন্তু আগিয়ে যাবে ভাই। বাসায় ট্রাই করে ওই এক লেভেলে চলে আসেন, নাইলে বেশি পিছাই থাকলে আবার মানে সবাই মার্কেট প্লেস ঢুকে যাবে, ইয়ে হয়ে যাবে। তো আমাদের বলতে চাই নাই, বাট আমাদের এটাও বলা হয়েছে যে আপনাদের মধ্যে থেকে আলাদা 3 গ্রুপ করতে হবে। তো যারা অনেক ভালো করে তাদের এক গ্রুপে রাখতে হবে, যারা মিডিয়াম তাদের মাঝে, যারা নড়াচড়ন করতেছে তাদেরকে রাখতে হবে আর এক জায়গায় দিয়ে। যাদের মধ্যে থেকে, কারণ কি এখন 22 জন ক্লাস করতেছে না, একদম লাস্ট 50 ক্লাস যখন আসবে তখন 10 জন থাকবে এখানে। কেউ ক্লাস নিচে ছেড়ে দিবে, আর কাউকে হয়তো বা বাধ্য করতে পারে। এই জিনিসগুলো আমি চাই না। আমি 20 জনই লাস্ট পর্যন্ত চাই। তার জন্য সবাই এক লেভেলে আগে আসতে হবে। ওকে, আমাদের ইমন ভাই কই গেল? আমাদের আরেক ইমন ভাই আছে, আল মাহমুদ ইমন ভাই। কদ্দুর ডিজাইন? ওকে ওকে, আপুদের মধ্যে কে দেখাবে কতটুক ট্রাই করছে আপুদের? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। সবাই তো হচ্ছে গোলটা নিয়ে পড়ে আছেন, গোলের মধ্যে লেখা কেমনে দিব? ওকে, করেন, অসুবিধা নেই। আমরা গোলের ভাই মধ্যে লেখা দিয়ে শুরু করব। বাকিটা একটু হার্ড বেশি, তো ওটা বাসাতে প্র্যাকটিস করে দেন। এই অল্প সময়ের মধ্যে আসলে আমার দ্বারা তো হবে না ভাই। মেইন কথা কি, আমাদের বলা হয়েছে একটা বিষয় একদিন ক্লাস নিতে হবে, 2 দিন না নেওয়া। তো ওই জন্য হচ্ছে একদিনের কমপ্লিট করতে চাচ্ছি। দরকার হলে আমরা পরে 2টা ডিজাইন ইজি একদিনে কমপ্লিট করতে পারবো। শুক্রবার তো, কালকে আমরা ইজি ডিজাইন কমপ্লিট করবো, আজকে আমরা এটা কমপ্লিট করব। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, প্র্যাকটিস করতেছি। প্রিভিউ ম্যাপ আর্ট, এই যে পিসি কান্নাকাটি শুরু করা শুরু হয়েছে। এই অবস্থা কেন? কারণ আপনার গোলটা পারফেক্ট গোল ছিল না। মানে আপনি হাফ যখন কাটছেন সেটা পারফেক্ট ছিল না বলে এমন হয়েছে। রাউন্ডটা পারফেক্ট নাই, ডিলিট করে আরেকটা রাউন্ড বানাবেন।
সিজার টুল হালকা ব্যাকাতে কাটছেন। একদম এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোতে, হ্যাঁ গ্রিন মার্কার দেখালে তারপর কাটেন, তাইলে হবে। এবার পারফেক্ট হচ্ছে। শিফট চেপে বড় করতে হবে, ভিতরে যাই বড় করেন। আপুর এলইডিপি কিন্তু পিছন দিকে থ্রিডি হয়েছে, সামনের দিকে না। ঠিক আছে, ওকে জাস্ট ডিসপ্লে এসে ছোটর জন্য আমার মনে হচ্ছিল। ওকে পারফেক্ট আছে পড়াটা। নেক্সট কোন আপু দেখাচ্ছে? আমাদের আরো একজন মোহনা আপু আছে। ফাতেমা আপু আসলে আসতে পারেন। ভাইয়া আমি তো আসলাম। ওকে আসেন। আমি এসেছি তো। না আরো একজন। ও আপনি আসছিলেন? জি নেক্সট ভাইয়া। মোহনা আপু। আপুদের সবার কণ্ঠ একরকম হয় কেন? কনফিউজিং মাঝে মধ্যে। নয় যে আমাদের ইমন ভাই আছে না, সেম ভয়েসে হচ্ছে আমার ওই ব্যাজে একজন আছে, মানে কথা বললে একদম মনে হয় ইমন ভাই পাশে তার কথা বলতেছে। ওই ব্যাজে হচ্ছে রোসান ভাই, সেম ভয়েস। ওকে নেক্সট কে স্ক্রিনশট আসছে। জুয়েল ভাই আসেন, আপনার ছোট ছোট প্রবলেম ভাইয়া থাকলে আমরা আমার সব সলভ করতে স্ক্রিনশট পারি। হচ্ছে না কেন? ইন্টার স্ক্রিন দেওয়ার পরে যেটা অপশন আছে ওইটার উপর একটা ক্লিক করতে হয়, তারপরে শেয়ার দিতে হয়। হ্যাঁ কিন্তু শেয়ারের অপশন আসছে না কেন? ওকে জুয়েল ভাই আইছে, জুয়েল ভাই কমপ্লিট করুক, তারপরে হচ্ছে আমরা আপনার কাছে চলব। সবাই তো ভাইয়া পুরা এলইডিপি ফেমাস করে দিবেন। এলইডিপি আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই একদম শান্ত ঠান্ডা মাথায় ডিজাইন করতেছে। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে মোহন আপু ট্রাই করেন আসার। ভাই স্ক্রিন কি দেখা যায়? এক সেকেন্ড। না আসে নাই। না কোনো হয় না। কেন হচ্ছে না?
ওকে এবার আইছি। ভাই এখন কি করবো? কাটছেন না, এবার এক সাইড ডিলিট করে দেন, সিলেক্ট করে লেফট সাইডটা ডিলিট করে দেন, ডিলিট মারেন কিবোর্ডে। আপনার হচ্ছে টেক্সটটাকে সিম্বল করছেন? না। ওকে উইন্ডোজে যান, উপরে উইন্ডোজ, ভিতরে একদম নিচের দিকে দেখেন সিম্বল আছে, নিচের দিক থেকে 4 নম্বর হ্যাঁ ক্লিক করেন। ওকে এবার আপনার এই অক্ষরগুলোকে টেনে সিম্বলের মধ্যে ঢোকাই দেন। অক্ষরগুলোকে ধরেন, গ্রুপ করেন সবগুলোকে, অক্ষরগুলোকে গ্রুপ করে নেন। ভাই গ্রুপের তো অপশন আসে না। আচ্ছা ভাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা যে কার্ড, আমি কয়েকটা কার্ড দেখলাম, কার্ডের উপরে কিছু কিছু মানে ঢেউ ঢেউ আকারে থাকে, মানে ধরলে বোঝা যায়। একটা আছে তো নরমাল কার্ড গুলো যেগুলো সাদা থাকে আর কি, কিছু কার্ড দেখি যে ঢেউর মতো থাকে, এগুলো কিভাবে করে? কিসে দিয়ে দেন? ভাইয়া গ্রুপ করেছি। হ্যাঁ এবার ওটাকে ধরে সিম্বলের মধ্যে ঢোকান। আজুয়েল ভাই আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে সেভ করে দেন, সেভ করে দেন। ওকে এবার ভাই। আপনার হাফ রাউন্ডটাকে ক্লিক করেন, হাফ রাউন্ড। এবার ইফেক্টে যান, ওইখান থেকে যাবেন হচ্ছে 3D রিভলভ। র্যাম টানতে পারতেছে না, নট ইনাফ র্যাম, আপনার র্যাম টানতে পারতেছে না। তাহলে এখন কি করবো? তাহলে এখন আর কিছু করার নাই, এখানেই শেষ। ওকে আইছে, এখানে আপনি দেন প্রিভিউ। প্রিভিউ দাস ওকে করে দেব। ক্যান্সেল করেন, করে আবার যান রিভলভে, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ওকে দিয়ে আবার রিভলভে যান। মানে ওইটা রাউন্ড করার জন্য একটু র্যাম হেভি জিনিস, তো ওইটা নিতে পারে না। সেম। হ্যাঁ ওই টানতে পারতেছে না। ওকে এবার ম্যাপ আর্টে যান, বাট আপনি তো দেখতে পারবেন না যে ডিজাইনে কি আছে। যাইছে, ওকে ইনভিজিবল করে দেন। রাইট সাইডে ক্যান্সেলের উপরে ইনভিজিবল, হ্যাঁ উপরে। ওকে মারেন, উপরে ওই যে নন লেখা আছে ওখানে যান, নানে ওর ভিতরে দেখেন আপনার অক্ষরটা আছে, অক্ষরটাকে ধরে নিয়ে আসেন, ক্লিক করেন। ওই যে নিচে নিচে আরেকটা নিচে, আরেকটা নিচে, এটা উপরটা ক্লিক করেন। এবার ফন্টটাকে ফাঁকা যে নিচের ঢেউ ফেলছে ওটার ভিতরে নিয়ে যান, শিফট চেপে বড় করতে হবে। ওকে করে দেন, আবার ওকে। ভাই এখানে কি করবো? ওকে করে দেবো। ওকে হ্যাঁ ওকে মারেন। এবার ওয়েট করেন আপনার ডিজাইনের উপরে লেখা আসার জন্য, ওকে মারেন। হবে না, টানতে পারবে না র্যাম খুব।
ব্যাপার না, আচ্ছা, এটার ঠিক আমরা আছে। অন্য অন্য কোনো একটা টেকনিক দেখাই দিব, ওকে যেটাতে ভাইয়া। যাতে আপনি এইভাবে না করার লাগে, একটু লং প্রসেস হইলেও আমরা করব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া দিছি। ওকে, আমি এখনই চেক করতেছি। আরেকটা এই আছে যে ভাই করছিল সেইটা এটা ইজি একটা প্রসেস। ওকে, আমরা আজকে এটাও দেখাবো, বাট তার আগে সবারই থ্রিডিটা সলভ হইতে হবে। জি ভাই, তারপরে আর কি আরেকটা আছে এমন ভাইয়ের, ওই এই দুইটা একটু দেখেন ভাইয়া। ওকে, রসিন ভাই আসছেন, পিসিতে থাকলে আসেন, সবাই ওইটুকু দেখান। দেন হচ্ছে আমরা জুয়েল ভাইয়ের দেওয়া ডিজাইনটা সলভ করব, এন্ড ভাইয়া অলসো আরেকটা আছে সেটা। ফয়সাল ভাই অনেক ভালো ভালো ডিজাইন করতেছেন। ওই থ্রিডি উপরে ওইটা তো ফয়সাল ভাই করছে। ইজ একেবারে ইজি জিনিস শিখাই দিব। কে আসতেছেন স্ক্রিন শেয়ারে? রিয়াজুল ভাই আসেন। আজকের এই ডিজাইনটা থেকে কেউ কমফোর্টেবল না? হ্যাঁ ভাইয়া, আমার ওই নেট ছিল না, আমি ফোন থেকে আসছি ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে আরেকজন কে আসতেছে? ভাইয়া ক্লাসে দেখতে পারি। এই দুইটা দিছি, এই দুইটা একটু দেখা দেন একটু। ওকে ভাইয়া, দেখো। ওইটা তো ফেসবুকের মধ্যে আমি ঢুকাই দিচ্ছি, ওটা আর করলাম না। ভাইয়া ডিজাইন করার সময় অলওয়েজ স্টক আউটটাকে ক্যান্সেল করবেন। জি ওকে, বাট ভিতরে দেখেন আরো আছে, ভিতরে দেখেন সিম্বলের মধ্যে অনেক সিম্বল আছে, একখান দিয়ে করে দিলেই হলো। ও ভাই, সিম্বল তো আমি দেখাচ্ছে না আমারটা। নেন যে কোনো একটা সিম্বল মারেন মারেন। ও ভাই, আপনার এমন টানতে পারে না। ওকে মারেন, আসবে না, হবে না, আপনার আমি টানতে পারবে না। কার কার র্যাম প্রবলেম করতেছে এটাই? ভাইয়া আমার ওকে, যার যার র্যাম প্রবলেম করতেছে তারে তারে নিনজা টেকনিক শেখানো লাগবে, ভেবে চিন্তে একটা টেকনিক বের করানো লাগবে যাতে 3D টা না লাগে। বাট অনেক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু 3D তে যাওয়া লাগে। টি-শার্ট ডিজাইনে ইউজ করি আমি এটা কিছু। ওকে, আমার ব্যাজে এতজন, আমি জাস্ট নাম ধরে কয়েকজনের ফ্যান দেখি। শান্ত কুমার পল ভাই, পল জি ভাইয়া। ভাইয়া স্ক্রিন শেয়ারে আসেন। আমি ফোনে আছি ভাইয়া। তাহলে ভাইয়া সানজিদা আপু স্ক্রিন শেয়ারে আসে, মরিয়ম মোহনা আপু স্ক্রিন শেয়ার, মানে আর হচ্ছে নাফিউল, আর এদিকে নাসির ভাই এন্ড নাজমুল ভাই একে একে স্ক্রিন শেয়ারে আসতে থাকেন, একে একে স্ক্রিন শেয়ারে।
এনারা সবাই হচ্ছে মোবাইল অন করে চলে গেছে। ভাইয়া আমার হচ্ছে র্যাম প্রবলেম করতেছে, সেম প্রবলেমটা। সেম প্রবলেম, ওকে। ভাইয়াদের কি অবস্থা? আপুদের তো একজন বিজি একজনই করছে। ওকে ভাইয়া, প্রবলেম নাই, আপু প্রবলেম নাই, ইন্টারভিউ থাকলে কোনো প্রবলেম নাই। নাসির ভাই আসেন, নাসির ভাই আর নাজমুল ভাই আর নাফিউল ভাই, প্রবলেম সলভ করা লাগবে ভাই সবার থাকলে। তাহলে কারোর কোনো প্রবলেম নাই? ওকে, 3D অংশটা বাদে বাকি অংশটা এখন সবাই করবে। যদি কারোর প্রবলেম না থাকে 3D অংশটা বাদে পুরোটা করবে, আর একজন স্ক্রিন শেয়ারে করতে থাকবে, যাতে কারোর যদি কোনো সময় প্রবলেম থাকে সে সেইখান থেকে এসে করে নিতে পারে। কে স্ক্রিন শেয়ার অন রেখে করবে? হ্যাঁ, মানে ফুল থেকে শুরু করে মানে জাস্ট 3Dটা বাদ, পুরো ক্যামেরা লেন্সটা পুরো কমপ্লিট করতে হবে। বেশি টাইম লাগবে না, কিন্তু সিম্পল ডিজাইন ঠান্ডা মাথায় করলে হয়ে যাবে। ওকে, আল মাহমুদ ইমন ভাই আগের দিন ভালো করছিলেন, স্ক্রিন শেয়ারে আসেন। ইমন ভাই ফুলটা আপনি গ্রুপে কেবল কিছু ফরওয়ার্ড করছেন? ওইগুলো হচ্ছে আমরা লাস্টে দেখাই দিব, মানে ওই যে আজকে যে ক্যামেরা লেন্স টুক করলাম স্টেপ বাই স্টেপ একটু করতে থাকেন স্ক্রিন শেয়ারে এসে, অনেক টাইম লাগবে, আর আমি করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাইলে কে করবে কে করবে কে করবে কে করবে? ফয়সাল ভাই অনেক ভালো ডিজাইন করে। ফয়সাল ভাই কি ইউআই এক্সআই ডিজাইন শিখতেছেন? ফয়সাল ভাই সব গেল কই? তাহলে কি ওকে, ভাইয়া ইশতিয়াক ভাইয়াকে বল। হ্যাঁ আমি ইশতিয়াক ভাইরে বলবো, বাট ইশতিয়াক ভাই আছে প্রো মানুষ, তাই আমরা ইশতিয়াক ভাইরে লাস্টে বলবো। ওকে ইশতিয়াক ভাই, জি ভাইয়া, স্যারে এসে যা ইচ্ছা করেন। যা ইচ্ছা? না না, যা ইচ্ছা না, ক্যামেরা দেখেন। ক্যামেরা লেন্সটা পুরোটা বড় করার উপায়টা কি? আমি তো লিখেছি কিন্তু লেখা সিলেক্ট হচ্ছে না, অথবা আমি বড় করতে পারছি। ওকে আমরা সলভ করব, একে একে সবারটা সলভ করা হবে। এন্ড আল মাহমুদ ইমন ভাইয়ের ডিজাইনটা দেখাইতে হবে, আর এইদিকে হচ্ছে ফয়সাল ভাইয়ের ডিজাইনটা দেখাইতে হবে। ওকে আমি স্ক্রিন শেয়ারে আসি, কারোর কিছু করা লাগবে না, আমি দেখাই। ওকে আমরা পুরো ডিজাইনটা দেখাবো না, জাস্ট ডিজাইনের উপরে যতটুকু অংশ তৈরি হয়েছে আমরা এখন শুধু অতটুকু দেখাবো, আর যাতে সেটা বোঝা যায় তার ব্যবস্থাও করে দেব। আমার দেওয়া হয় নাই মনে হচ্ছে, হ্যাঁ প্রবলেম হয়েছে, আমার গ্রাফিক্স ড্রাইভার আবার দেওয়া লাগবে। পুরা পিসি থেমে যাই, হ্যাঁ থেমে যাই। এই জায়গায় হচ্ছে আমার সোয়াগ 32GB 3600 মেগাহার্টজ এর কোনো প্রবলেম দেয় না। কি করেন যদি হচ্ছে 16GB র্যাম থাকে, হ্যাঁ 3D খুব কম ইউজ হয়, যদি মনে হয় র্যামের থেকে ফুল পোটেনশিয়াল ইউজ করবেন তাহলে ওভারক্লক করে দিতে পারেন। ওভারক্লক বুঝেন না? র্যামের হচ্ছে স্পিড বাড়ায় দেওয়া যায় ইচ্ছে করে, র্যাম প্রসেসর সব বাড়ানো যায়। ওকে ভাইয়া পাশে সিম্বলের বারগুলো কিভাবে আনছেন একটু বলবেন কি প্লিজ? উইন্ডোজে যাবেন আর এখানে দেখেন সিম্বল লেখা আছে,
ওকে, থ্যাংক ইউ। উইন্ডোজ থেকে সিম্বল অন করলেন। ওকে, তো আমরা জুয়েল ভাই যে কোয়েশ্চেনটা করছিলাম আমরা সেটা সলভ করি। তো আমরা 3D ইফেক্ট আনবো, তার জন্য আমরা একটা স্কোয়ার নিব, শিফট চেপে একটা স্কোয়ার নিব এন্ড সিজার টুল দিয়ে দুই কোণার মাথা ব্লেড করে দিব, রাইটে এন্ড লেফটে নিচে। তাহলে কি আমরা উপরে এক অংশ পাবো, নিচে একটা অংশ পাবো, এই যে পাইলাম। এবার এটাতে গ্রেডিয়েন্ট তো আমার অলরেডি মারা ছিল, তো আমি কি করব, দুইটাতে দুই টাইপের গ্রেডিয়েন্ট টেনে দিই, একটা উপর থেকে নিচে, একটা নিচে থেকে উপরে, এইভাবে। এবার এই যে আমি যেখানে কালার বানাইছিলাম প্যালেট, লাইট কালারের প্যালেট নিব, একদম হালকা দিয়ে সাদা দিলাম এন্ড এইখানে হচ্ছে কি করে দিলাম, সাদা করে দিলাম। তাহলে এই যে হালকা কালার প্যালেট হয়ে গেল। এবার একটাকে ডান থেকে বাম দিলে দিব, একটাকে বাম থেকে ডানে দিব। ওকে, দেন দুইটাকে আবার ক্লোজ এক করে দেন, লেগে গেল, 3D ইফেক্টটা চলে আসলো। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, দেন পারফেক্ট পাশে বসিয়ে কন্ট্রোল ডি মারতে থাকেন, চলে আসলো। এটাকে কন্ট্রোল জি দিয়ে ছোট করেন, গ্রুপ করেন, দেন ছোট করেন, দেন নিচে বসান, দেন কন্ট্রোল জি মারতে থাকেন, এই যে আসলো। পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করলেন, দেন এটাকে বড় করেন, বসান। এই যে বড় বড় 3D আসলো, এটাকে জাস্ট 15% করে দেন, এই যে আপনার ডিজাইনের উপর 3D ইফেক্টটা চলে আসবে। বা 10% করেন যদি আপনার মনে হয় যে বেশি হয়ে গেছে। এই যে এন্ড এই ডিজাইনটা করলে জাস্ট ক্যামেরাটাকে উপরে রাখেন, নাইলে। বুঝছি জুয়েল ভাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটা এটা কি কাটে যদি মানে অরিজিনাল যে কাটটা আমরা মানে হাতে বানাবো, হ্যাঁ বানাবো, সেটার উপর যদি এই ইফেক্টটা আনি তাহলে ক্লায়েন্টকে বলে দিতে হবে প্লাস্টিক লেয়ার করে দিতে, তাহলে এই টাইপের ইফেক্ট আসবে, হাতে দিলে ফিল আসবে। সেটার কথাই বলতেছিলাম আর কি, যে এটা আসবে কিনা আর কি। আসবে, মানে আমরা মানে ক্লায়েন্টে দেখানোর জন্য এটা দিব, মানে দুইটা ফাইল করে দিব, একটা হচ্ছে দেখানোর জন্য, একটা হচ্ছে নরমাল। নরমালটা থাকবে এইটা, যেটার উপরে ক্লায়েন্ট হচ্ছে ফাইলটা বানাবে এন্ড নেক্সট প্লাস্টিক ইফেক্ট যে এটা দিবে, দেওয়ার পরে এই যে এই অংশটা আসবে। আর সবসময় লেখাগুলা ক্লায়েন্টে দেখানোর জন্য এই লেয়ারের উপরে দিবেন, তাহলে সবসময় পারফেক্ট থাকবে। এটা আমরা যদি দেখি কেমন দেখাই, হাতে 3D ফিলটা আসবে। এন্ড আলিমন ভাই যেটা করছে না, ওইটা জাস্ট একটা কি জানি বলে ভেক্টরের স্ট্রোক, তাছাড়া কিছুই না, ডিজাইনের উপর বসাই দেওয়া। আপনি ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা করলে ফুল বসাই দিলে ফুল হবে না। যে ব্যাকগ্রাউন্ডের যে ফুলগুলো আছে মানে এটা কিভাবে আর কি, এটা কি নিজে বানাইছেন? এটা ফুলের একটা ভেক্টর, ওটা বানাই না, এটা ইমেজ ট্রেস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নষ্ট জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে মার্কেট প্লেসে একে একে অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে থাকি, সবার অ্যাকাউন্ট করতে থাকি। যেহেতু প্র্যাকটিস সেশন যেহেতু হচ্ছে না আজকে, আমাদের কেউ স্ক্রিন শেয়ার এসে করতে রাজি না, তাহলে আমরা নেক্সট স্টেপ নেব। আমাদের প্রতিদিন হচ্ছে সবার এই সপ্তাহের মধ্যে হচ্ছে কমপ্লিট করে দেওয়ার কথা, কারণ শনিবার থেকে সবারই কন্টেস্টে নামানো হবে। তো 2 দিন বাদ গেছে, কালকে ওটা আমরা একদিন সলভ করব, দেন করতে হবে। হ্যালো, জুয়েল ভাইয়ের অ্যাকাউন্ট আগের দিন কমপ্লিট হয়েছিল, আজকে কার অ্যাকাউন্ট কমপ্লিট করছি জানি, ফয়সাল ভাইয়ের। বাকি সবার কি অ্যাকাউন্ট অলরেডি ডান? না ভাইয়া, না ভাইয়া। ওকে, তাইলে কি এখনো আমাদের 1 ঘন্টা 30 মিনিট ক্লাসে থাকতে হবে।
কেউ গান করেন, কেউ গল্প করেন, করে টাইম ভাই কাটানো আমার যেতে পারে। অ্যাকাউন্টটা নেই, একদিন তো আমার Lancer.com অ্যাকাউন্টটা এ। খুলে দিন। ভাই আসলে আমি কিছুদিন পরে করতে চাচ্ছি ওই আপনি যে ইস্যুটা বলছিলেন রিয়েল আইপি প্যাকেজ, বর্তমানে আমি যেটা আসলে ইউজ করতেছি এটা আসলে শেয়ার আইপি, সো আমি প্যাকেজটা চেঞ্জ করে দেন আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। সোজাসুজি যে আপনি রিয়েল আইপি নিয়ে অ্যাকাউন্ট করবেন, রিয়েল আইপি একটা এক্সট্রা পে করবেন, প্রথম 3 মাস যদি আর্নিং না আসে বা 4 মাস আর্নিং না আসে, ভাই সমস্যা নেই, এখন তো পে করতেছি, তো সেখানে হয়তো আমি চেঞ্জ করে নিব। হ্যাঁ এখন সেটা এটা নিজের দ্বারা ব্যাপার। করলে কি প্রবলেম হবে আপনি যেটা কোনো বলছেন? প্রবলেম হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ না পাবেন ততক্ষণ প্যারা নাই। আপনি একটা কাজ আচ্ছা পাইলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আইপি পারছি। সাইন আপের সময় মোবাইল দিয়ে সাইন আপ করে দিলেন, একেবারে সলভ। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ভাই করে ফেলি। তাহলে একজন স্ক্রিন শেয়ারে আসবেন, যারটা করবো আমরা একে একে করবো, সবারটা কমপ্লিট করতে হবে। ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কি অ্যাকাউন্ট ওপেন করা যাবে? ওকে, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট ওপেন করা যাবে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া টাকাটা তোলা যায় না। তো টাকা তোলার জন্য সেকেন্ড ওয়ে ইউজ করতে হবে। লাইক হচ্ছে আমি যেটা করি আমার স্টুডেন্টদের, ওরা আমাকে সেন্ড করে, কেমন ওরা আমার হায়ার করে আমার অ্যাকাউন্টে পাঠায়, ওইটা আমি আবার তাদেরকে উইথড্র করে তাদের বিকাশ করি, বা যারা আমার আশেপাশে আছে তারা নিয়ে যায় বাসা থেকে। মানে কি তাহলে আমি সানডেতে ওপেন করি, কোনো অ্যাকাউন্ট অসুবিধা খুলে নেই, দেন। ঠিক আছে। ওকে ভাইয়া, ওকে, মেইন কথা কি ভেরিফিকেশন না করলে উইথড্র করতে দিতেছে না। অনেকেরই আমি দেখছি যাদের উইথড্র করতে দেয় না, যাদের 3 বার করতে দিচ্ছে তাদের লাভ অনেক ভালো, আর যাদের একবারেই দিচ্ছে না তাদের কষ্ট করা লাগবে, উল্টো পদ্ধতিতে টাকা নেওয়া লাগবে। প্রতি 4000 টাকায় $5 কেটে দিবে, মানে 5 × 40, 400 টাকা কেটে দিবে, 3600 টাকা থাকবে। হ্যাঁ ভাইয়া, ওই মার্কেট প্লেসে তো আমার আছে, আমি কি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবো নাকি? অ্যাকাউন্ট খোলা কবে? অ্যাকাউন্ট ওই যে আপনাকে দেখাইলাম যে আমার 5টা জিবি আছে, আমার অ্যাকাউন্ট খোলা 2010 সালের দিকে। 2019-এ খোলা হইলে প্রবলেম না, যদি 2018-র আগে মানে 19-এর আগে খোলা থাকে, আর সেটাতে যদি আর্নিং আনেন এলইপি ওইটাকে আর্নিং হিসেবে ধরবে না। এটার আমি কোনো সলিউশন বলেও বোঝাইতে পারি নাই। ও তাইলে এখন কি নতুন করে খুলবো ভাইয়া? ভাইয়া যেহেতু আপনার পুরোনো অ্যাকাউন্টে রিভিউ রয়েছে, আমি কখনোই বলবো না নতুন অ্যাকাউন্ট খুলতে। না আমার মানে অ্যাকাউন্টটা জাস্ট খোলা ছিল আগে, কিন্তু আমার ইনকাম আসছে গত 3-4 মাসে এই আর কি। হ্যাঁ, তো কোনো প্যারা নাই, সেটা আমরা বোঝাবো নি। আপনার জন্য আমরা যুদ্ধে নেমে যাবো, হবে না কতক্ষণ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া তাহলে আজকে আমি ক্রিয়েট করি ভাইয়া, ওকে স্ক্রিন ভাইয়া, শেয়ার করব। স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি হয়তো। হ্যাঁ দেখা যায় ভাইয়া? হ্যাঁ ভাইয়া দেখা যায়। জিমেইল জিমেইল বানান ভুল ভাইয়া, জি আমিল হয়ে গেছে। এটা টিক দিতে হবে না ভাইয়া? হ্যাঁ এগ্রি। টার্মস এন্ড পলিসি, আমরা এমন একটা জীব পৃথিবীতে যারা কোনোদিন টার্মস এন্ড পলিসি পড়েও দেখি না, খালি টিক মার্ক দেই। বিরাট কোহলির বাচ্চা হবে। হ্যাঁ জয়েন দেন। বিরাট কোহলি না, সরি আনুষ্কার বাচ্চা হবে, কেন বিরাট কোহলির বাচ্চা হবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন। ভাইয়া এটা কি আপনার জিমেইল ওকে এর ভাইয়া, না 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 আমি বলি, আপনি জিমেইলে পাসওয়ার্ড না, আপনি নতুন পাসওয়ার্ড দিবেন, এন্ড পাসওয়ার্ডে আপনি নাম দিলেন, সাথে 1 2 3 দেওয়া লাগবে। হ্যাঁ ফ্রিল্যান্সারে পাসওয়ার্ড দিবেন, সেখানে পাশে 1 2 3 4 অ্যাড করা লাগবে, মানে নিজের ইচ্ছা মতো। ঠিক আছে ভাই, তাহলে আমি প্রথম থেকে দিই।
এখানে কি নিজের ইচ্ছা অনুযায়ী নাম দেওয়া যাবে? নিজের ইচ্ছা মতো নাম দেওয়া যায়। তো ধরেন আপনি এমন একটা নাম দিবেন যেটাতে সার্চ করলে সহজে পাবে। তো এত বড় নাম দেওয়ার দরকার নেই, বিপ্লবের সাথে কিছু একটা অ্যাড করেন, জাস্ট মোবাইল নাম্বারের লাস্ট বা কিছু একটা, তাইলে খুঁজে পাইতে আচ্ছা, সুবিধা হয়। বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, দিচ্ছি। ওকে, হবে? নেক্সট মারেন। হ্যাঁ, হবে। ওকে, আই ওয়ান্ট টু ওয়ার্ক। সেভ করে রাখেন পাসওয়ার্ড, তাহলে তো আর প্যারা নেই। সেভ। ওকে, এবার আপনি হচ্ছে ডিজাইন এন্ড মিডিয়াতে ক্লিক করেন। এটাতে, তাই তো? হ্যাঁ, দেন সেকেন্ডারি অপশন চলে আসবে। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, লোগো, ইলাস্ট্রেশন। নিচে নামতে থাকেন, আরো অপশন পেয়ে যাবেন। ফ্লায়ার কি দিব ভাইয়া? হ্যাঁ, ফ্ল্যাট দেন, ফ্লেয়ার, তারপরে বুশিয়ার, আমরা সব দিব। ওকে, ওকে করে দেন। আপনি পরবর্তীতে ইচ্ছাগুলো সিলেক্ট করতে পারবেন এগুলো। ইমন ভাই, আজকে আর কোনো টপিক নাই, তো আমরা হচ্ছে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব। ওকে, রেকর্ডার অফ করে দিন। ভাইয়া ব্যানার তো দিব নাকি? হ্যাঁ, ব্যানার দিবেন। ব্যানার কোথায়? এন্ড ইচ্ছা করলে আপনি যদি মনে করেন টাইপ রাইটিং এর কাজ করেন, ডাটা এন্ট্রিতেও যে 2-3টা স্টেপ মেরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা তো পরে আবার অ্যাড করা যাবে, রাইট? হ্যাঁ, পরে অ্যাড করা যায়। আপনি নেক্সট স্টেপে চলে যান। ঠিক আছে ভাইয়া।